মিতুর কথা শুনে মিতুর উপর আমার সন্দেহ আরো অনেক বেড়ে গেল। আমি ভাই এক মনের মানুষ, কারোর উপর বেশি রাগ করে থাকতে পারি না, সবসময় নিজের মতোই চলি, আর এত চিন্তা ভাবনাও করি না কখনো। তবে আজকে যেন মিতুর বলা কথাগুলো মনে হচ্ছে মায়ের বলা কথাগুলোর সাথে মিলে যাচ্ছে। তাহলে কি এই সন্তান আমার না? মিতু আমাকে ধোকা দিল। এইসব চিন্তা করতে করতে মিতু চলে আসলো। আমাকে আবার বিছানার উপর শুয়ে থাকতে দেখে বলল, তুমি আসলেই অনেক আলসে। একবার বিছানার উপর শুয়ে থাকলে আর মন বলে না উঠতে। এখন তাড়াতাড়ি ওঠো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি বললাম আমি গিয়ে টেবিলে বসলাম। অন্য দিনের মতোই মিতু আমাকে খাইয়ে দিল। এটা প্রতিদিনের রুটিন, একবেলা হলেও ও আমাকে খাইয়ে দেয়। আজকে মনটা বেশি ভালো না, এজন্য চুপচাপ খেয়ে বের হয়ে যাব। তখন মিতু পেছন থেকে বলল, একদিন বাসায় আসো, আর আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে তা না, আছে শুধু টাকা ইনকাম করার চিন্তা। ভালো লাগে না এইসব। আর দরজা দিয়ে বের হতে হতে বললাম, তুমি তো এখন একাই ঘুরতে যেতে পারো, আমাকে আবার কি দরকার? বাসা থেকে বের হয়ে ভাইদের বাসায় যাচ্ছি। আসলে মিতু ঠিকই বলেছে, আমি শুধু টাকা টাকা করি। আসলে ভাই তুই বুঝবি কি, টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে মূল্য দেয় না, সবাই ফকিন্নি বলবে। তবে কি আমি মিতুকে সময় দিতে পারি নাই বলে এসব করছে? হতেও পারে। দাঁড়া, আমাকে একটু সময় দে, আমি আস্তে আস্তে সব ঠিক করে নিব। যদি মাহির বলা কথা সত্যি হয় না, মারবো না কাটবো না, একেবারে জন্মের ঠিক করে ফেলবো। কলিং বেল বাজাতেই সেতু এসে দরজা খুলল। সেতু হলো মাহির বড় বোন, ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। সেতু বলল, কি ব্যাপার দীপু ভাইয়া, আজকে যে এত আগে? আমি বললাম, এই তোমরা আমাকে কি পেয়েছো? হ্যাঁ তুমি ডাকো ভাইয়া, মাহি ডাকে মামা। ভিতর থেকে আন্টি বলে উঠলো, আমি তাহলে তোমাকে আঙ্কেল ডাকি নাকি? সাথে আঙ্কেলও বলে উঠলো, আমি তাহলে কি ডাকবো? আমি ভিতরে গিয়ে ওনাদের সামনে দাঁড়িয়ে বললাম, এই বাসার পুরো ফ্যামিলি পাগল হয়ে গেছে, এখন খুব ভালো করেই বুঝতে পারছি। আন্টি হাসি দিয়ে বললাম, আমাদের সাথে তাহলে তুমি আরো বড় পাগল। আমি বললাম, আচ্ছা ভাই আমি পাগল হয়েছে, এই সেতু গিয়ে পড়া বের কর, আমি আসছি। আসলে ওদের পরিবারের সাথে আমি অনেক ফ্রি, কথাবার্তা শুনে হয়তো বুঝে গেছেন। সেতু যেতেই আন্টি আমার দিকে তাকিয়ে বলে উঠলো, দিনকাল কেমন যাচ্ছে বাবা? আমি বললাম, বেশি একটা ভালো না আন্টি। আন্টি বলল, কেন বাবা, তোমার আবার কি হয়েছে? আমি বললাম, পরে একদিন বলবো, এখন গিয়ে ওদের পড়াই, নইলে আবার দুই বোন মারামারি লেগে যাবে। আঙ্কেল হাসতে হাসতে বলল, তুমি পারো ওদের সামলাতে? আচ্ছা যাও, গিয়ে দেখো কি করে ওরা, আর যাবার আগে আমার সাথে একবার দেখা করে যাবে, কেমন? আঙ্কেলের কথা শুনে একটু খুশি হলাম। মাসও শেষ, মনে হয় টাকা দিবে, টাকা পেলেই আমি সব ভুলে যাই। আরে টাকা, ও টাকা তোর জন্য কত কি করা। আজকে পড়াতে মন বলছে না, আমার বইয়ের রহস্য যেভাবেই হোক না কেন আমাকে সমাধান বের করতেই হবে। মাইকে কিছুক্ষণ পড়াতেই বলল ওর মাথা ব্যথা করছে, এজন্য ছুটি দিয়ে দিয়েছি। হঠাৎ সেতু বলে উঠল, ভাইয়া আপনাকে একটা কথা বলার ছিল। আমি বললাম, সেতু বলো, কি বলতে চাও? সেতু বলল, আসলে কিভাবে যে বলি, বললে আবার রাগ করবেন না তো আপনি? আমি বললাম, আরে না না, রাগ করবো কেন, বলো। সেতু বলল, ভাইয়া কয়েকদিন ধরে একটা বিষয় খেয়াল করছি, রিফাত ভাইয়া আপনার